আমি জানি অনেকে এই মাছ দেখে নাক সিটকাবে, তো নাক সিটকালে কিছু যায় আসে না, কারণ আমার তো প্রিয়, সেই জন্যই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার মতো অনেকেও প্রিয় আছো, কিন্তু মুখে বলো না, তাই না? তা যাই হোক, আজ সেই মাছটাই রান্না করছি। আর আগের দিন কবির ভাই, দিদি আপনার রেসিপিটা ভালো লেগেছে, আমি সুনামগঞ্জ থেকে দেখছি। আর আনোয়ার ভাই বলেছে দারুণ। থ্যাংক ইউ দাদা ভাই তোমাদের কমেন্ট করার জন্য। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা বলতে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তারপরে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি, এখানে চাইলে সাদা জিরে দিয়ে দিতে পারো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে আসছে তখন একটু রসুন চিপকে সেটা দিয়ে দিয়েছিলাম, বেটে দিইনি। আর তারপরে এখানে কাঁচা টমেটো, এখানে কিন্তু মেন উপকরণ কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে। যাই হোক, একটু টকটক মতো লাগে, বেশি আমার সুন্দর হয়। যাই হোক, মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে যে কাঁচা মাছ এর ভিতরে ঢেলে দেবো। কাঁচা মাছ ঢেলে এখানে বেশ অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। কষাতে কষাতে কিছুটা লবণ এখানে দিয়ে নেব, আর পরে বা আগে কোনো লবণ দিইনি আমি। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। এখানে লবণ দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষাতে থাকবো। আর হ্যাঁ, এতক্ষণ ধরে তো মাছ মাছ করছি, কিন্তু মাছের নাম কি সেটা তো জানানো হলো না। মাছের নাম আমাদের ভাষাতে গাগরা ট্যাংরা বলে, মানে ট্যাংরা মাছের মতো বড় যেগুলো নদীতে হয় সেইগুলোকে। অনেকে গাগরা ট্যাংরাকে কী মাছ বলে আমি জানি না, মানে এক দুবার একটা নাম শুনেছি, সে ভুলে গেছি, গ্রামের দিকে বলতো। যাই হোক, এবার মাছ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি গরম জল দিয়েছি, আগে থেকে গরম করা জল ছিল, সেই জলগুলো আমি এখানে দিলাম, উষ্ণ গরম জল। এবার একটু কষানোর পরে বেসিক যে মশলাগুলো হয় আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে নেব। এই শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো, হলুদ, আর এখানে গরম মশলা বলতে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, তারপরে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে আমি সুন্দর করে একটা স্পেশাল মশলা বানিয়ে রাখি। সেই মশলাটা এখানে দিলাম, কারণ এই গাগরা ট্যাংরা মাছ না একটু গন্ধ গন্ধ লাগে, একটা বিটকেল গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর এই মশলাটা দিলে সেই গন্ধটা থাকে না। তো সেই মশলাটাও দিয়ে নিয়েছি, আর আমি আলাদা করে কোনো মশলা এখানে আর অ্যাড করব না। এবার অপেক্ষা করব তেল ছাড়া। এই যে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আবার গরম জল দেব, দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। এইভাবেই রান্না করে নিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে একটা পাশে থাকবে। চাইলে এখানে কিন্তু তোমরা ধনিয়া পাতা দিতে পারো, কিন্তু ধনিয়া পাতা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারো। এবার এখানে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো, নাও পারো, মানে ঝোল কমে আসলে যে যেমন ঝোল খাবে সেই হিসেবে রেখে দিলে রেডি কিন্তু রান্না। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার আসবো অন্য কোনো সহজ সরল রেসিপি নিয়ে আর বক বক করতে। টাটা, বাই বাই।